তো মানুষের নেচার পাওয়া যায়, তারপরেই সে হলো প্রকৃত সুন্দর। ঠিক কিনা বলেন? মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। আপনি যদি মনে করেন আপনাদের গ্রামে কুত্তা আছে না বলে, সরাজ জবাব দিলেন না, জীবনের প্রথম নাম শুনছেন তাই তো, নাকি আলিয়ে দিচ্ছেন না? কুত্তা আছে। একটা কাজ করেন, একটা এক্সপেরিমেন্ট করেন, একটা টেস্ট করেন। একটা কুত্তারে দুনিয়ায় মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী জগৎ রয়েছে 25,000 রকম বলেছি, আসলে কত হাজার রকমের প্রাণী পৃথিবীতে রয়েছে তার সঠিক হিসাব আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে সঠিক হিসাব নাই। মোহতারাম হাজরিন, এই দুনিয়ায় সমস্ত প্রাণী জগৎকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই দুইটা প্রাণী জগৎ ছাড়া। সমস্ত প্রাণী জগৎকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একটা কাইফিয়তে, আর এই দুইটা প্রাণীকে আল্লাহ পাক বানিয়েছেন একটা ভিন্ন কাইফিয়তে, একটা ভিন্ন রকম ভাবে বানিয়েছেন। শিয়ালের ঘরে শিয়াল হয়, কুকুরের ঘরে কুকুর হয়, বানরের ঘরে বানর হয়। তারপরে প্রত্যেকটি প্রাণী তার জেনারেশনকে জন্ম দিয়ে থাকে। শিয়ালের ঘরে শিয়াল হয়, ময়ূরের ঘরে ময়ূর হয়, মুরগির ঘরে মুরগি হয়, কিন্তু মনে রাখবেন মানুষের ঘরে কিন্তু মানুষ হয় না। মানুষের ঘরে মানুষ হয় না। হ্যাঁ, মানুষ হয়, সুরতে মানুষ হয়। মানুষের ঘরে সুরতে মানুষ হয়, মানুষের ঘরে প্রকৃত মানুষ হয় না। মানুষের ঘরে যে সন্তানটা জন্মায় তাকে মানুষ বানাতে হয়, অটোমেটিক্যালি সে কিন্তু মানুষ হয় না। ঠিক না বলেন? তার কারণ হচ্ছে একটা মানুষকে আপনি তখন মানুষ বলতে পারবেন যখন তার কাছে প্রকৃত মনুষ্যত্ববোধ যখন থাকবে, তখনই তার নাম মানুষ। বুঝে আসছে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন শরীফে মানুষ নামক একটা সূরা নাযিল করেছে, সূরার নাম মানুষ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ নামক একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। এই যে ইনসান, সূরা দাহরের এক নাম হচ্ছে সূরা ইনসান, আর একটা সূরা আছে মানুষ নাম, সেটা নাম কি? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস। এই নাস মানে কি? মানুষ। সম্মানিত হাজিরিন, সূরা নাসের ছোট্ট একটা আয়াত পড়ছি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আয়াতটা মনে রাখবেন, ভুলে গেলে লস হবেন। আমি উপসংহারে থেকে নিয়ে আসবো। তাহলে মানুষের ঘরে মানুষ হয় না, আমরা জানলাম মানুষটাকে বানাতে হয়। আমরা দেশে কিছু মানুষ আছে, কিছু বাবা আর কি, হুজুর আমার ছেলের জন্য দোয়া করে। কি হয়েছে? উত্তর দিকে বললে দক্ষিণ দিকে শুনে, আগাইতে গেলে পিছিয়ে যায়, পিছাইতে গেলে আগাইয়ে যায়, খাড়িতে গেলে বইয়া পড়ে, বইতে গেলে খাড়িয়ে পড়ে। রাতের 12টার সময় সকাল 10টা করে, সকালের 10টার সময় রাতে 3টা করে। কথা শোনে না, এরকম কিছু অবাধ্য সন্তান আছে না? জোরে বলেন। কয় হুজুর আমার নসিব খারাপ, কপালে থাপ্পড় দিয়ে বলে আমার নসিব একেবারেই খারাপ। কি হয়েছে? ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, এটা শুনে। আমি বললাম আপনার নসিব খারাপ না, আপনার পরিচালনা খারাপ। ঠিক না? রাগ করছেন কথা শুনে? আচ্ছা, আপনাদের দেশে বাদ্যা আছে না? বাদ্যা, ওই যে সাপটার খেলা দেখা, বাদ্যা, সাপড়িয়া, সাপড়িয়া। আমি বাসকান্দির ছাত্র জীবনে শিলচরে অনেক বাদ্যা আছে, এগুলো আপনাদের অ্যাসেম্বলি থেকে যায়। দেখলাম যে কিছু মানুষ সাপ নিয়ে, বানর নিয়ে, বেজি আছে, ছিলেন তো সাপের দুশ্মন, এগুলি নিয়ে খেলাধুলা করছে।
এমন সুন্দর খেলা দেখাচ্ছে, অসংখ্য মানুষ চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে, হাতে করতালি দিচ্ছে। আমিও লম্বা-চূড়া মানুষ ছিলাম, একটু মাথা উঠে দেখলাম যে ঘটনা কি হচ্ছে। দেখলাম ভাই বানরে চা বানাইতেছে, বানরে চা বানাইতেছে। তারপরে বানরকে যা কমেন্ট করছে সব শুনতেছে। আর এত বড় বিষাক্ত কেউটে সাপ, কেউটে বুঝেন তো আপনারা কি বলেন? গোকুর সাপ। আচ্ছা, এখন যদি একটা গোকর সাথে এখানে ফোঁস করে ওঠে, দর্শকরা কি বলেন? আপনারা দৌড় দিতে গিয়ে হ্যান্ডেল যেখানে আছে লক্ষ্য করবেন না, দৌড় দিবে বলে গেটের দরকার নেই, খালি দৌড় দিই, হ্যান্ডেল নিয়ে দৌড়, খালি দাঁড়ায় থাকবো আমি, কারণ আমি তো রাস্তা চিনি না, শুধু আমি তারা থাকবে না, ঠিক না? কি বলে? আমিও দৌড় দিব, কিন্তু দিক দিক না দেখে কোন দিকে পড়ে ঠিক নাই। এত বিষাক্ত একটি সাপ। আমি আপনার হাসির খোরাক দিচ্ছি না, আপনার চিন্তার খোরাক দিচ্ছি আমি। এত বিষাক্ত একটা সাপ, সিংহের চাইতেও রাগ বেশি, ঠিক না? এই সাপ আর বেজি, এই দুইটা তো একটা আরেকটা জানের শত্রু। সাপ এবং বেজি দেখলাম একই সাথে তাদের বলতে বন্ধুত্ব করিয়ে দিয়েছে, খেলা দেখাচ্ছে। দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে, মানুষ দেখেছে যে দৃষ্টি দিয়ে, আমি দেখেছি ভিন্ন দৃষ্টি দিয়ে। আমি দেখলাম যে এই বেদিগুলি এত ফর্মাবর্দার হয়ে গেছে প্রাণীগুলি। আচ্ছা, এই যে বানরটাকে মানুষ বানায়, মানুষ বানরটাকে সোশ্যালিস্ট করতে, সামাজিক করতে গিয়ে কি পরিমাণে মেহনত হয়েছে বলেন? এগুলি তো ওয়াইল্ড অ্যানিমেল, এগুলি জঙ্গলি প্রাণী। তাকে সামাজিক কথা চা বানানো শিখাতে তার পরিশ্রম হয়েছে কিনা বলেন? মেহনত হয়েছে। এত বড় একটা বিষাক্ত সাপকে অনুকূলে আনতে, সামাজিক করতে নিশ্চয়ই যথেষ্ট মেহনত হয়েছে। আপনি কপাল থাপড়াইয়া বলেন, হুজুর আমার কপাল খারাপ, এই অজাত শয়তানটা আমার হয়েছে। আচ্ছা, আপনার সন্তানটা কি বানরের চাইতেও বড় বাদর? কিছুটা চামড়ায় লেগেছে, কিছু মানুষের চামড়ায় লাগবে, কথা ঠিক বললাম না? আপনার সন্তানটা কি এই ঘুক্ষুর সাপের চাইতেও কি বিষাক্ত? মোটেও না। আপনি মানুষ নামক প্রাণীর ঘরে সুরতে মানুষ হয়েছে, আপনি আজকে সুরতে মানুষকে প্রকৃত আপনি শিক্ষা তাহজিব তামাদ্দুন না দেওয়ার কারণে এই মানুষের ঘরে জানোয়ার পয়দা হয়েছে, ঠিক কিনা বলেন? এই জানোয়ার আপনি নিজে বানিয়েছেন, অটোমেটিক হয় না, আপনি নিজে বানিয়েছেন। একটা বানরকে যদি সোশিয়ালিস্ট করতে পারে, আপনার সন্তান কেন সামাজিক হলো না? কেন সমাজের জন্য, দেশের জন্য, পাড়ার জন্য, আপনার এলাকার জন্য কেন আপনার সন্তান অ্যালার্জি হয়ে গেল? সন্তানটা কেন শয়তান হয়ে গেল? এটার জন্য প্রথমে আপনি নিজে দায়ী, এরপরে কপাল থাপড়াই। কোথায় আপনি মিসগাইড করছেন? আপনার পড়া দিয়েছেন, মোবাইলের মধ্যে দিয়েছেন, মুটু পাতলু আছে, খানা দিয়েছেন, বলে খানা, বাচ্চা খাবার খাচ্ছে না, তো মুটু পাতলু লাগিয়ে দিয়েছে, মুটু আর পাতলুর কথা বলছে। আমার ওই দিন এই ছোট কোয়ার্টার সাইজের এক বাচ্চা, হুজুর পুরপুরি নগর। আমি বললাম তোর বাড়ি কোথায়? বাড়ি পুরপুরি নগর। আমি বললাম আমার এই এলাকাটা তো পুরপুরি। আমি কই এখানে আমার বাপ দাদা 14 পুরুষের জন্য, পুরপুরি নগর তো আমি চিনি না, তুই পুরপুরি নগর কোথায় কোথায়? আরেকজন তো হুজুর এটা মুটুপাতপুর গ্রামের নাম হচ্ছে পুরপুরি। এই দেড় বেটা দিয়ে এত সন্তানকে আজকে আমরা আজকে শুরুতে মানুষকে পছন্দ করি, প্রকৃতপক্ষে স্থিরতে মানুষ হওয়ার চেষ্টা আজকে আমরা করি না, ঠিক কিনা বল? যার ফলে পৃথিবীতে সবচাইতে সুন্দর যে প্রাণী মানুষ, তার দৈহিক অবয়ব দিয়েও নয়, তার ব্যক্তিত্ব বুদ্ধি হচ্ছে মানুষ সুন্দর, ঠিক কিনা বলে? আমি আজকে এখানে আসার পরে একটা খুব সুন্দর মানুষ দেখেছি, অনেককেই দেখেছি, তবে অনেকের মধ্যে একজন সুন্দর মানুষ দেখেছি। এখানে একটা স্কুল, একটা হ্যান্ডিক্রাফট স্কুল এখানে আছে না?
ওনার পরিচালকের নাম হচ্ছে রফিক ভাই। আমি প্রথমে দেখার মধ্যে ওনাকে স্বাভাবিকভাবে দেখেছি, কিন্তু ওনার মানসিক রূপ দেখে দেখেছি যে এই হচ্ছে প্রকৃত সুন্দর মানুষ। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলে। হাজরিন, তাহলে আমরা দেখি মানুষ কাকে বলে, একটু দেখি আমরা কথা বলে। আসলে আমি ফিজিক্যালি আজকে আনফিট, একটু অসুস্থ। অসুস্থ মানে বুকে ব্যথা করছে, ওষুধ খেয়ে ফেলেছি আজকে বেশি, সেজন্য কথা বলতে একটু কষ্ট হয়। আসুন আমরা আমাদের নির্ধারিত আয়াতগুলিকে আমরা গবেষণা করব। আমি আপনাদের সামনে কিসা বলে সময় নষ্ট করব না। আমি আপনাকে যতক্ষণ বলবো ঠিক কোরআনের তাফসীর ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তাহলে আসুন আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ে আমরা আমাদের কথা সামনে এগিয়ে নিয়ে যাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা तन छीन लिवा मम्माही लिवा, तन छीन लिवा मम्माही लिवा, आए काली कमलिया वाले पिया। वो कहते थे मलक खुश हो कर, कहते थे मलक खुश हो कर, सरदार हमारा खूब बना। कहते थे मलक खुश हो कर, महबूब प्यारा खूब बना। मेराज की शब बंधन के चला, महबूब दिलारा खूब बना। जिब्रील पुकारे सल्ले अला, जिब्रील पुकारे सल्ले अला, रहमन का दुल्हारा खूब बना। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना मुहम्मद। सुबहानल्लाह 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 सुबहान। अजब जो नक्शा असल में देखा, अजब जो नक्शा असल में देखा, उन्हीं का चर्चा जहां में फैला। तू ही मुसव्वर तू ही है शीधा, तू ही मुसव्वर तू ही है शीधा। सुबहानल्लाह 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 सुबहान। तू कर दे सीधा नसीबा मेरा, तू कर दे सीधा नसीबा मेरा। मदीने पहुंचा मज़ार दिखला, उठा दे पर्दावर मुझसे पढ़वा। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। बोलिए अल्हम्दुलिल्लाह, बोलिए अल्हम्दुलिल्लाह। কাম টু দ্য পয়েন্ট। আসুন আমরা আমাদের মূল কথায় আসি। 30 পারা কোরআন শরীফ এটা নাজিল হতে আল্লাহ পাক 1 মিনিটে নাজিল করতে পারতেন, বুঝলেন না? 30 পারা কোরআন শরীফ পৃথিবীতে নাজিল হতে সময় লেগেছে 23 বছর 5 মাস কিছুদিন।
কিন্তু লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশের মধ্যে আল্লাহ পাক ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে প্রথম আকাশের মধ্যে একবারে নাযিল করেছেন। বুঝেছেন? এই কথা বলতে একটা লম্বা কথা আপনাদের সামনে বলা দরকার, এতটুকু কথা বলার দরকার আমার কাছে এখন নেই, সময় নেই। তো 23 বছর 5 মাস কিছুদিন ধরে একটা কিতাব নাযিল হয়েছে, খুব গভীরভাবে মনোযোগ দেওয়া লাগবে। আচ্ছা হাজিরিন, এখানে আপনারা যারা স্কুলে পড়াশোনা করেন নাই, যারা স্কুলে পড়াশোনা করেন নাই, আপনি ইংরেজিতে আপনি বল বানান করতে পারেন না, ইংরেজি এবিসিডিও ভালো করে জানেন না। এখন আপনার সামনে যদি বলি, আমি যদি ইংরেজিতে কথা বলি, আপনি কি বুঝবেন? বুঝেন না? আপনি কি বুঝবেন? আমি বলি আই এম কামিং ফ্রম আগরতলা, আগরতলা, আপনি বুঝবেন? আপনি বলবেন যে আপনি মনে হয় কষ্টে বসে আছে হুজুর, এই জন্য মনে হয় কিভাবে জানি কি বলতেছে, ঠিক আছে না? আপনি আমার মুখের অবস্থা দেখে আপনি বুঝবেন না আমি বলেছি আগরতলা থেকে আসছে, মনে হুজুর মনে হয় সম্ভবত উনি খুব আগে এসেছেন, খুব কষ্টে মনে হয় বসে আছেন, এরকম কিছু মনে করতে পারেন। আপনি তো ইংরেজি বুঝেন না, আমি এখন ইংরেজি বলার কোনো মানি আছে আপনার কাছে? খুব ভালো করে বুঝবেন, এমন একটা সোসাইটিতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, তারা কি শিক্ষিত মানুষ ছিল না মূর্খ ছিল? জানেন, কোরআন শরীফ আল্লাহ পাক আসমান থেকে